অ্যাস্ট্রো বয় এই মুভিটির কাহিনী শুরু হয় আকাশে ভাসমান একটি মেট্রো শহরকে দেখিয়ে, যেটি কিনা পৃথিবী থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন একটি শহর এবং এটি টেকনোলজির দিক দিয়ে অনেক এগিয়ে। আসলে এই মেট্রো শহরটিকে যারা বানিয়েছিল তারা খুব ভালোভাবেই বুঝে গিয়েছিল যে পৃথিবীতে দ্রুত পরিবর্তন আসতে চলেছে। ঠিক সেই কারণেই এই শহরকে তারা পৃথিবী থেকে দূরে ভাসমান অবস্থায় বানিয়ে রেখেছে। এই পুরো শহরটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব পালন করে রোবটরা, আর এই সমস্ত রোবটগুলিকে বানিয়েছে একজন জনপ্রিয় ও বুদ্ধিমান সায়েন্টিস্ট মিস্টার স্টেনমা। এরপর আমরা মেট্রো শহরের একটি স্কুলের ছাত্র টবিকে দেখতে পাই, যে হলো মহান বিজ্ঞানী স্টেনমার ছেলে। আর টবিও নিজের বাবার মতনই অনেক জ্ঞানী প্রকৃতির। ক্লাসের টিচার যখন তাদের সবাইকে ফিজিক্সের কিছু অঙ্ক করতে দেয়, তখন টবি খুব সহজেই সেই অঙ্কগুলির সমাধান করে দেয়। অঙ্ক সমাধান করার পর টবি যখন নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়, তখন টিচার তার খাতাটি চেক করতে থাকে এবং স্ক্যান করে টবির ফুল মার্কস দেখে সে কিছুটা হয়রান হয়ে যায়। এরপর টবি যখন নিজের বাড়ির দিকে যায়, তখন তার বাবার একজন অ্যাসিস্ট্যান্ট রোবট টেরেন তাকে নিতে আসে। টেরেন টবিকে গাড়িতে করে বাড়ি নিয়ে যেতে থাকে। ঠিক সেই সময় তার বাবা হলোগ্রাফিক ইমেজের সাহায্যে টবির সামনে উপস্থিত হয়ে তার সঙ্গে কথা বলে এবং তিনি টবিকে মিনিস্ট্রি অফ সায়েন্সে না নিয়ে যাওয়ার জন্য তিনি ক্ষমা চান। আর এই মিনিস্ট্রি অফ সায়েন্স আসলে তার বাবা এখানে কাজ করে। এরপর তার বাবা আরও বলেন যে আজকে তিনি তাদের মেট্রো শহরের প্রেসিডেন্টকে তার বানানোর রোবটটি দেখাতে চলেছেন, এই জন্য হতে পারে আজকে তার বাড়ি ফিরতে দেরি হবে। এই কথা শোনার পর টবিও রোবটটিকে দেখার জেদ করতে থাকে, কিন্তু স্টেনমা স্পষ্ট তার ছেলেকে সেখানে আসতে বারণ করে দেয়। আর সাথে সাথেই তার বাবার হলোগ্রাফিক ইমেজটি শেষ হয়ে যায়। কিন্তু টবি যে কোনো উপায়ে নতুন রোবটটিকে দেখতে চায়, এজন্য সে টেরেনকে মিনিস্ট্রি অফ সায়েন্সে অফিসে নিয়ে যাওয়ার জন্য বলে, কিন্তু টেরেন সেখানে যাওয়ার জন্য বারণ করে দেয়, কারণ টবির বাবা টবিকে সোজা স্কুল থেকে বাড়ি নিয়ে আসার জন্য কমান্ড করেছেন। টবি যখন দেখে টেরেন তার কোনো কথাই শুনছে না, তখন সে চুপ করে তার দেহের কানেকশনে কিছু গড়বড় করে দেয় এবং তাকে মিনিস্ট্রি অফ সায়েন্সের অফিসে নিয়ে যাওয়ার আদেশ দেয়। এই জন্য শেষ পর্যন্ত টেরেন টবিকে নিয়ে তার বাবার অফিসে পৌঁছে দেয়। অফিসে তার বাবা যখন তাকে দেখে, তখন তিনি প্রচন্ড রেগে যান আর টবিকে শীঘ্রই নিজের বাড়ি যাওয়ার কথা বলেন। কিন্তু তখনই সেখানকার প্রেসিডেন্ট স্টেনমার উদ্দেশ্যে বলে যে এ হলো তোমার ছেলে, এই জন্য আমি চাই টবিও যেন তোমার রোবটটি দেখে আর বড় হয়ে ঠিক তোমার মতনই একজন মহান সায়েন্টিস্ট হয়ে উঠুক। কিন্তু এভাবেই কথোপকথন চলাকালীন টবি যখন প্রেসিডেন্টের হাতিয়ারগুলোকে অনেক পুরনো এবং খারাপ বলে, তখন প্রেসিডেন্ট কিছুটা হলেও রেগে যায় এবং টবিকে সেখান থেকে চলে যেতে বলে। এরপর আমরা ডক্টর আলফাকে দেখতে পাই, যে কিনা সেখানকার সায়েন্টিস্টদের ব্লু কোর এবং রেড কোরের সম্পর্কে বলতে থাকে। ব্লু কোর পজিটিভ এনার্জি এবং রেড কোর হলো নেগেটিভ এনার্জি। এরপর প্রেসিডেন্ট সেখানে পৌঁছয় এবং দুই ধরনের এনার্জি নিয়ে নেয়। এরপর ডক্টর আলফা এবং ডক্টর স্টেনমা দুজনে মিলে প্রেসিডেন্টকে নিজেদের বানানো সব থেকে প্রধান রোবটটিকে দেখায়, যার নাম হলো পিস কিপার। নতুন এই রোবটকে দেখে প্রেসিডেন্ট বেশ খুশি হয়েছে এবং ডক্টর আলফাকে আদেশ দেন সে যেন রেড কোরটিকে পিস কিপারের ভেতরে প্রবেশ করায়। কিন্তু ডক্টর আলফা এমনটা করতে বারণ করে দেয়, কারণ রেড কোর হলো নেগেটিভ এনার্জি যুক্ত আর তিনি কখনো এর আগে এমন ধরনের কোনো টেস্ট করেননি। কিন্তু প্রেসিডেন্ট তো নিজের ধান্দায় মত্ত, সামনে ইলেকশনে জেতার জন্য সে যা নয় তাই করতে পারে। সেই জন্য সে নিজেই রেড কোরটি পিস কিপারের ভেতরে প্রবেশ করিয়ে দেয়। আর ঠিক যখনই রেড কোর পিস কিপারের ভেতরে লোড হয়ে যায়, তখনই ধীরে ধীরে পিস কিপার প্রচন্ড হিংস্র এবং ভয়ঙ্কর হয়ে ওঠে এবং তাদের উপরই হামলা করতে শুরু করে। কি ঠিক তখনই ডক্টর স্টেনমা এমার্জেন্সি সুইচের সাহায্যে পিস কিপারকে একটি ঘরে বন্ধ করে দেয়, কিন্তু দুর্ভাগ্যবশত টবিও সেই ঘরে আটকা পড়ে যায়। আসলে টবি এতক্ষণ সেই ঘরেই লুকিয়ে বসেছিল। তাকে সে ঘরে দেখে ডক্টর স্টেনমা প্রচন্ড ঘাবড়ে যায় আর এমার্জেন্সি দরজাটিকে খোলার শত চেষ্টা করতে থাকে, কিন্তু সেটি তো আর সাধারণ দরজা নয়, সেটি হলো এমার্জেন্সি দরজা, তাই সেটিকে খোলা অসম্ভব। ঘরের ভেতরে পিস কিপারের এনার্জি এতটাই তীব্র হতে থাকে যে টবি সেটাকে সহ্য করতে পারে না এবং সেই স্থানেই তার মৃত্যু হয়ে যায়। পরের মুহূর্তে পিস কিপার এমার্জেন্সি দরজাটিকে রেড কোরের সাহায্যে ভেঙে দিতে থাকে। এটি দেখে ডক্টর আলফা দ্রুত ব্লু কোরের এনার্জি পিস কিপারের ভেতরে প্রবেশ করাতে শুরু করে। আর যখনই ব্লু কোর এবং রেড কোরের এনার্জি একে অপরের সংমিশ্রণে হতে থাকে, তখন সেখানে এক বিশাল ধামাকার সৃষ্টি হয়, যার ফলে পিস কিপার ধ্বংস হয়ে যায়। আর এখন সব থেকে কষ্টের বিষয় হলো টবি মারা গিয়েছে। তার মৃত্যু দেখে তার বাবা প্রচন্ড দুঃখিত হয়ে পড়ে।
তিনি প্রচণ্ড ভেঙে পড়েন। সে বারবার এই মৃত্যুর কারণ হিসেবে নিজেকে দায়ী করতে থাকে। এইভাবে চলতে চলতে সে একদিন তার ছেলের মতন একটি রোবট বানানোর কথা মাথায় আনেন এবং দিন রাত তার উপরে কাজ করতে শুরু করে দেয়। শেষ পর্যন্ত অনেক পরিশ্রমের পর সে একদম টবির মতন ছোট্ট একটি রোবট বানাতে সক্ষম হয়। টবির টুপি থেকে তিনি টবির একটি চুল পান, যেটির সাহায্যে ডিএনএ স্ক্যান করার পর টবির সমস্ত তথ্য এবং সমস্ত মেমোরি রোবটটির ভেতরে চলে যায়। এরপর তিনি টবির ভেতরে ব্লু কোডের প্রবেশ করিয়ে দেন। এরপর আস্তে আস্তে যখন রোবটটির জ্ঞান ফেরে তখন সেটিকে পুরো টবির মতন দেখতে এবং সে টবির মতোই সমস্ত কিছু অনুভব করতে পারে এবং ডক্টর স্টেনমাকে নিজের বাবা হিসাবে সম্বোধন করে। এটি দেখে ডক্টর স্টেনমা প্রচণ্ড খুশি হয়ে যায় এবং টবিকে নিয়ে নিজের বাড়ি ফিরে আসে। টবি যখন নিজের বাড়ি আসে তখন টেরেন তাকে দেখে খুব অবাক হয়ে যায়। সে ভাবে টবি তো মারা গিয়েছিল, তাহলে এখন এটাকে? তার জন্য সে টবিকে পুরোটা স্ক্যান করে আর জানতে পেরে যায় যে এটা টবি নয়, বরং তার মতনই দেখতে একটি ছোট্ট রোবট। তখনই পেছন থেকে ডক্টর স্টেনমা চলে আসে এবং ইশারার মাধ্যমে টেরেনকে বোঝায় যে সে যেন কখনোই টবিকে তার সত্যতার ব্যাপারে না জানায়। এরপর ডক্টর স্টেনমা টবির একটি ছোট্ট টুপির রোবট টবিকে পরতে দেয়, কিন্তু সে এটিকে পরতে অস্বীকার করে। এতে ডক্টর কিছুটা দুঃখ পায় এবং খুব ভালোভাবে বুঝতে পারে যে এই রোবটটি কখনোই তার নিজের ছেলের জায়গা নিতে পারবে না। এরপর সে টবিকে ধমক দিয়ে নিজের রুমে পাঠিয়ে দেয়। টবি যখন নিজের ঘরে বসে থাকে তখন সে তার কাছে দুটো রোবটকে একে অপরের সঙ্গে কথা বলতে শুনতে পায়, যারা কিনা টবির চুলগুলোকে শিং শিং বলতে থাকে। এটি শুনে টবি তাদেরকে বলে যে এটি তার শিং নয়, বরং তার নিজের চুল। এতে রোবট দুটি খুব অবাক হয়ে ভাবতে থাকে যে একজন মানুষ কিভাবে দুজন রোবটের কথা শুনতে এবং বুঝতে পারছে। আর রোবটদের নিজেদের মধ্যে কথোপকথন শুনতে পেয়ে টবি নিজেও প্রচন্ড অবাক হয়ে যায়। আর সে যখন রোবটদের সঙ্গে আরো কথা বলার জন্য আসে তখন হঠাৎ করে সে বিল্ডিং থেকে নিচের দিকে পড়ে যায়, কিন্তু সৌভাগ্যবশত মাটি অবধি পৌঁছানোর আগেই তার পা দুটি রকেটে পরিণত হয় আর সাথে সাথেই সে হাওয়াতে উঠতে শুরু করে। একের পর এক এরকম অদ্ভুত ঘটনা ঘটতে দেখে সে প্রচন্ড অবাক হয়ে যায় এবং মনে মনে ভাবতে থাকে যে হয়তো সে এক অপ্রাকৃতিক শক্তির মালিক হয়ে গিয়েছে। এটি ভেবে সে নিজের মনকে সান্ত্বনা দেয় এবং প্রচন্ড খুশি খুশি হয়ে পুরো শহরে উড়ে বেড়াতে শুরু করে এবং পুরো শহরকে উড়ে উড়ে ঘুরে দেখে। পুরো শহর ঘোরার পর সে যখন নিজের বাড়ি ফিরে তখন সে তার বাবাকে ডক্টর আলফার সঙ্গে কথা বলতে শোনে। তার বাবা ডক্টর আলফাকে বলে যে এই রোবটটি কখনো তার নিজের ছেলের জায়গা নিতে পারবে না। টবি এইটুকু খুব ভালোভাবে বুঝে যায় যে তাকে নিয়েই কথা হচ্ছে। এই জন্য সে ঘরের ভেতরে প্রবেশ করে নিজের বাবাকে জিজ্ঞাসা করে যে এইসব তুমি কি বলে যাচ্ছ। কিন্তু এবার ডক্টর স্টেনমা তাকে সমস্ত সত্যি কথা বলে দেয়। তিনি বলেন, তুমি শুধুমাত্র আমার তৈরি একটি রোবট, তোমাকে আমি বানিয়েছি শুধুমাত্র আমার ছেলের অনুপস্থিতিকে কাটানোর জন্য, কিন্তু তুমি কখনোই আমার ছেলের জায়গা নিতে পারবে না। আর এই সমস্ত কথা বলার পর সে টবিকে সেখান থেকে চলে যাওয়ার কথা বলে। এই সমস্ত কথা শুনে টবি অবাক হয়ে যায় এবং প্রচন্ড দুঃখ পেয়ে সেখান থেকে চলে যায়। ওইদিকে হঠাৎ করে প্রেসিডেন্ট নিজের শিপে ব্লু এনার্জির সিগন্যাল পায়, যেটা কিনা টবির থেকে আসে। আর এটি দেখা মাত্রই সে নিজের কিছু রোবটকে টবিকে ধরে আনার জন্য পাঠিয়ে দেয়। তার পাঠানো রোবটগুলি এদিকে এসে টবির ওপর হামলা করে দেয়, কিন্তু টবির ভেতরে থাকা ব্লু কোডের এনার্জি এতটাই শক্তিশালী যে সে অর্থাৎ টবি রোবটগুলিকে ধ্বংস করে দেয়। এই সমস্ত কিছু দেখে প্রেসিডেন্ট নিজে মিসাইলের মাধ্যমে টবির ওপর হামলা করে দেয়, যার ফলে টবি বেশ আহত হয়ে পড়ে আর সোজা মেট্রো শহর থেকে নিজে পৃথিবী বরাবর এসে মাটির উপরে আছড়ে পড়ে। এরপর টবির যখন জ্ঞান ফেরে সে সেখানে অনেকগুলো ভাঙাচোরা রোবটকে দেখতে পায়। এই রোবটগুলোকে মেট্রো সিটি থেকে এখানে ফেলা হয়েছে। টবির সেখানে একজন ট্র্যাশ ক্যান নামে রোবটের সঙ্গে দেখা হয়। এই রোবটটি টবিকে একটি ফাঁদে ফাঁসিয়ে দেয়। এরপরে সেখানে কিছু বাচ্চারা এসে তাকে উদ্ধার করে আর তারা টবিকে দেখে অবাক হয়ে যায়। আসলে এই বাচ্চাগুলো ভাঙাচোরা রোবটগুলোকে একত্র করে নিজেদের সঙ্গে নিয়ে যায়, কিন্তু যখন তারা টবিকে দেখে তারা মনে করে টবি একজন মানুষ। এই বাচ্চাগুলোর মধ্যে কোরা নামের একটি মেয়ে থাকে। সে টবিকে জিজ্ঞেস করে, তুমি কোথায় থেকে এসেছো এবং তোমার নাম কি? টবি তাকে উত্তরে জানায় যে সে মেট্রো সিটি থেকে এসেছে, কিন্তু টবি তাদেরকে নাম বলে যে তার নাম অ্যাস্ট্রো। আর তারা যখন শোনে এই বাচ্চাটি মেট্রো শহর থেকে এসেছে তারা খুব খুশি হয়, কারণ তাদেরও স্বপ্ন তারা একদিন মেট্রো সিটিতে যাবে। কোরা যখন তাকে জিজ্ঞেস করে তুমি এখানে কি করে এলে, টবি তাকে জানায় যে সে অনাথ বলে তাকে মেট্রো সিটি থেকে বের করে দেওয়া হয়েছে। তারা সবাই মিলে টবিকে তাদের বাড়িতে নিয়ে আসে। এখানে আরো অনেক বাচ্চারা রয়েছে আর এই সব বাচ্চাগুলো সবাই অনাথ। এখানে আমরা হামিং নামের একজন ব্যক্তির সঙ্গে পরিচিত হই।
সে একজন বৈজ্ঞানিক, আর এই কারণেই সমস্ত বাচ্চারা মিলে রোবটের ভাঙা পার্টসগুলোকে একত্রিত করে তার কাছে এনে দেয়। আর হামিং ওই পার্টসগুলোর সাহায্য নিয়ে নতুন নতুন রোবটের আবিষ্কার করে, কারণ তার রোবট বানানোর প্রচণ্ড শখ। হামিং টবির সাথেও একটি বাচ্চার মতো আচরণ করে, আর এটি দেখে টবি অনেক খুশি হয়। পরের দিন টবিও সমস্ত বাচ্চাদের সাথে মিলে রোবটের পার্টস খুঁজতে চায়। রাস্তাতে ট্র্যাশ ক্যান সকলকে সত্যি কথা জানানোর জন্য অনেক চেষ্টা করে, কিন্তু কেউই তার কথা বুঝতে পারে না। সেখানে গিয়ে টবি একটি অনেক বড় রোবট দেখতে পায়, আর এই রোবটটি সে কোরাকে হামিং এর কাছে নিয়ে যাওয়ার জন্য বলে, কিন্তু কোরা তাকে বলে এটি 100 বছরের পুরনো এবং অনেক ভারী হওয়ায় আমরা এটিকে নিয়ে যেতে পারি না। এরপর টবি ওই রোবটটির ভেতরে প্রবেশ করে এবং সেখানে গিয়ে স্ক্যান করে জানতে পারে যে রোবটটির কোথায় অসুবিধা রয়েছে। এই বড় রোবটটির নাম হলো জগ। অন্যদিকে হামিং তার রোবটকে লড়াই শেখাতে ব্যস্ত থাকে। সেই মুহূর্তে সকল বাচ্চারা মিলে জগকে তার সামনে নিয়ে আসে, আর এত বড় একটি রোবট দেখে সে খুব খুশি হয়ে যায়। সে যখন তার ডিভাইস দিয়ে রোবটটি চেক করে তখন সে জানতে পারে জগের ভেতরে একটি খুব শক্তিশালী এনার্জি রয়েছে, আর এরপরে তার ডিভাইসটি ভুলবশত অ্যাস্ট্রোর কাছে চলে যায়। হামিং জানতে পেরে যায় যে অ্যাস্ট্রো একজন রোবট, কিন্তু এই কথাটি সে সেই মুহূর্তে কাউকে জানায় না। এরপর সকলে মিলে জগকে খুব ভালোভাবে পরিষ্কার করে এবং তার উপরে নানা রকমের চিত্র অঙ্কন করে। জগকে তারা পুরোপুরি নতুন বানিয়ে দেয়। পরের দিন হামিং জগকে রোবট ফাইটিং এর জন্য নিয়ে যায়, যেখানে সব রোবটরা জগকে দেখে ভয় পেয়ে যায়। সেখানে টবি হামিংকে জিজ্ঞেস করে, তুমি তো রোবটকে ভালোবাসো, তবে তাদেরকে লড়াই করার জন্য কেন নিয়ে যাচ্ছ? তার উত্তরে হামিং তাকে জানায়, রোবট যতই উন্নতির দিকে এগিয়ে যাক এবং আরো সুন্দর হয়ে উঠুক, কিন্তু রোবটকে মানুষের মনোরঞ্জনের জন্যই বানানো হয়েছে। এরপর হামিং টবিকে একটি ডিভাইসের দ্বারা ইলেকট্রিক শক দেয় এবং তাকে অজ্ঞান করে দেয়। এটি দেখে কোরা তাকে জিজ্ঞেস করে যে সে এমনটা কেন করলো। তখনই হামিং তাকে জানায় অ্যাস্ট্রো একজন অ্যাডভান্স টেকনোলজির রোবট, যে পুরোপুরি একটি মানুষের মতো দেখতে। এই কথাটি শুনে সকল বাচ্চারা খুবই অবাক হয়ে যায়। এরপর টবির যখন জ্ঞান ফেরে সে নিজেকে লড়াইয়ের মাঠে দেখতে পায়। সেখানে হামিং সকলকে জানায় যে এটি একটি অ্যাডভান্স টেকনোলজির রোবট যে মেট্রো সিটি থেকে এসেছে, আর এটি আমাদের শত্রু, তাই এই রোবটটিকে আমাদের রোবটের সঙ্গে লড়াই করতে হবে। কিন্তু টবি রোবটের সঙ্গে লড়াই করতে চায় না, তবুও পরিস্থিতির শিকারে না চাইতেও টবিকে রোবটের সঙ্গে লড়াই করতে হয়, আর এক এক করে সে সব রোবটকে হারিয়ে দেয়। এরপরে হামিং টবির সঙ্গে লড়াই করতে জগকে ডাকে, আর সে জগকে বলে টবিকে পুরোপুরি শেষ করে দিতে। কিন্তু জগ তার সাথে লড়াই করে না, কারণ টবির কারণেই সে আরো একবার চালু হতে পেরেছে। সে টবিকে মারার বদলে উল্টে হামিং এর ওপরে হামলা করে দেয় এবং হামিংকে প্রাণে মারার চেষ্টা করে, কিন্তু টবি এসে তাকে বাঁচিয়ে নেয়। আর এটি দেখে হামিং নিজেই নিজের কাছে লজ্জিত হয়। এরই মধ্যে প্রেসিডেন্ট নিজের সিপে করে সেখানে আসে এবং টবিকে ধরে নিজের সঙ্গে নিয়ে চলে যায়। টবি এখান থেকে চলে যাওয়ার কারণে কোরা এবং অন্যান্য বাচ্চারা খুবই দুঃখ পায়। প্রেসিডেন্ট টবিকে নিয়ে ডক্টর স্টেনমার কাছে যায় এবং প্রেসিডেন্ট ডক্টরকে টবির মধ্যে থেকে ব্লু কোর বের করার জন্য আদেশ দেয়। ডক্টর স্টেনমা তার মধ্যে থেকে ব্লু কোর বের করার জন্য তৈরি হয়ে যায় এবং যখনই সে তার মধ্যে থেকে ব্লু কোর বের করতে যায় টবি তাকে দুঃখের সহিত জানায় যে আমি কখনো আপনার ছেলে হয়ে উঠতে পারিনি। আর এটি শুনে স্টেনমার তার উপর দয়া হয়, কিন্তু তবুও সে ব্লু কোর তার মধ্যে থেকে বের করে ফেলে। এই ব্লু কোরটি নিয়ে প্রেসিডেন্ট এখান থেকে চলে যাবে, ঠিক সেই মুহূর্তে ডক্টর স্টেনমা তার কাছ থেকে ব্লু কোরটি আবার ছিনিয়ে নেয় এবং টবির ভেতরে আবারও সেটি লোড করে দেয়। এরপরে টবি আরও একবার জীবিত হয়ে ওঠে এবং সে সেখান থেকে পালিয়ে যায়। এটি দেখে প্রেসিডেন্ট ডক্টর স্টেনমার উপরে অনেক রেগে যায় এবং তাকে গ্রেপ্তার করিয়ে দেয়। আবারও একবার প্রেসিডেন্ট রেড কোরকে পিস কিপারের মধ্যে ঢুকিয়ে দেয়, আর যখনই সে রেড কোরটিকে পিস কিপারের মধ্যে ঢুকিয়ে দেয় পিস কিপার প্রেসিডেন্টকেও নিজের মধ্যে ঢুকিয়ে দেয়। প্রেসিডেন্ট পিস কিপারের মধ্যে যাওয়ার পরে পিস কিপারকে কন্ট্রোল করতে শুরু করে, আর এরপরে পিস কিপার টবিকে মারার জন্য তার পিছু নিতে থাকে এবং সে পুরো মেট্রো শহরে ধ্বংসলীলা শুরু করে দেয়। টবি তাকে আটকানোর চেষ্টা করায় তার এবং পিস কিপারের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। এরপরে পৃথিবী থেকে কোরা এবং তার সাথীরা যখন মেট্রো শহরে ধ্বংসলীলা দেখতে পায় তখন তারা টবিকে সাহায্য করার জন্য সেখানে চলে যায়। এদিকে পিস কিপারের সামনে টবি আর টিকতে পারে না এবং যখনই পিস কিপার টবিকে পা দিয়ে মারতেই যাবে ঠিক সেই মুহূর্তে কোরা এবং তার বন্ধুরা সেখানে এসে উপস্থিত হয় এবং টবিকে তারা বাঁচিয়ে নেয়। পিস কিপার তাদেরকে ধরার অনেক চেষ্টা করে কিন্তু সে ব্যর্থ হয়, আর এরই মধ্যে মেট্রো সিটির পাওয়ার সাপ্লাই ধ্বংস হয়ে যায় এবং মেট্রো সিটি আস্তে আস্তে পৃথিবীর ওপরে পড়তে শুরু করে। টবি কোনো রকম ভাবে মেট্রো সিটিকে পৃথিবীতে ঠিক মতো ল্যান্ড করায়
এরপর টবি এবং পিস কিপারের মধ্যে আরো একবার লড়াই শুরু হয়। আর এরপরে পিস কিপার টবিকেও নিজের মধ্যে আকর্ষণ করার চেষ্টা করে। আর যখনই ব্লু কোর এবং রেড কোর একসঙ্গে একত্রিত হয় সেখানে একটি ধামাকা সৃষ্টি হয়। আর এটি দেখে টবি বুঝতে পারে পিস কিপারকে কিভাবে হারানো যাবে। তখনই সেখানে টবির বাবা আসে এবং তাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যায়। ঠিক সেই মুহূর্তে টবি দেখে পিস কিপার কোরা এবং তার বন্ধুদেরকে আটকে নিয়েছে, তাই সে তার বন্ধুদেরকে বাঁচানোর জন্য সোজা পিস কিপারের মধ্যে প্রবেশ করে। এর ফলে ব্লু কোর এবং রেড কোরের এনার্জি একত্রিত হয় এবং সেখানে একটি বড়সড় ধামাকা সৃষ্টি হয়। সেখানে পিস কিপারের মৃত্যু হয়, কিন্তু প্রেসিডেন্ট কোনো রকম ভাবে বেঁচে ফিরে আসে এবং মেট্রো সিটির অফিসাররা তাকে গ্রেপ্তার করে নেয়। এদিকে টবি অজ্ঞান হয়ে যায় এবং এটি দেখে তার বন্ধুরা হতাশ হয়ে যায়। ডক্টর আলফা তাকে দেখে বলে টবির ব্লু কোর এনার্জির প্রয়োজন। এরপর সেখানে জগ আসে এবং নিজের ব্লু কোর এনার্জি টবির সঙ্গে ভাগ করে নেয়, শেয়ার করে নেয় এবং টবি পুরোপুরিভাবে আরো একবার ঠিক হয়ে যায়। এটি দেখে সবাই খুবই খুশি হয়। ডক্টর স্টেনমার টবিকে নিজের ছেলের মতোই ভালোবাসতে শুরু করে এবং সব বাচ্চারাও টবির সাথে দেখা করে খুবই খুশি হয়। আর এভাবেই মুভিটি এখানেই শেষ হয়ে যায়।